আসসালামু আলাইকুম। দ্য ল অফ বিউটিতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে ফ্যাসিস্ট কী এবং ফ্যাসিস্ট মতাদর্শ কী সে বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে একটি রিকোয়েস্ট করব, যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের সাথেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আমাদের সাথে রয়েছেন প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে মূল যে বিষয় রয়েছে সে বিষয়ে ফিরে যাই। আমরা আলোচনা করছিলাম ফ্যাসিস্ট। ফ্যাসিস্টটি হচ্ছে খুবই আলোচিত, বর্তমানে খুব চলছে। তো এটি সম্পর্কে আমরা যেটা জানি সেটা হচ্ছে যে ইতালির বনেটো মুসলিনিয়ান তার আন্দোলনের প্রতীক হিসেবে ফ্যাসিস্ট ব্যবহার শুরু করে 1915 সালে। ফাসিবাদ শব্দটি ইতালি থেকেই চালু হয়। হিটলার কর্তৃক আমরা 60 লক্ষ ইহুদি হত্যার কথা জানি, তার বর্বরতার কথা জানি। বর্তমান সমাজে এই ফাসিবাদটি আমরা লক্ষ্য করি। ফাসিবাদ হচ্ছে এক পক্ষ চরমপন্থী কর্তৃত্বপরায়ণ মতাদর্শ। এই দর্শনের সব কিছুতে এক পক্ষের নামে সে একক পক্ষের অধীনে মনে করে এবং ফাসিবাদ মতাদর্শ যারা থাকে বা মত বাদী যারা থাকে তাদের ক্ষেত্রে ভিন্ন জাতদের মত বা অন্যর অধিকারের সেক্ষেত্রে ঠাঁই নেই। তারা ভিন্ন মতকে সহ্য করতে পারে না এবং তারা কঠোর আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা সেটি তারা দমন করে। ফাসিস্ট শক্তি বিভিন্ন কালাকানুন তৈরি করে বিরোধীদের দমন করে। ডিজিটাল নিরাপত্তা আইন, সাইবার সিকিউরিটি অ্যাক্ট, বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাস দমন আইন ইত্যাদি বাংলাদেশে বর্তমানে ফ্যাসিস্ট রেজিমের হাতিয়ার হিসাবে আমরা দেখতে পেয়েছি। নাগরিক অধিকার হরণের জন্য ফ্যাসিস্ট শক্তিটি এসব কালাকানুন ব্যবহার করে থাকে। ফ্যাসিস্টবাদ যারা, তারা দুটি শক্তিকে প্রচণ্ডভাবে ভয় পায়। একটি হচ্ছে যে ঐক্য শক্তি আর একটি হচ্ছে চারিত্রিক শক্তি। মানুষের যে নীতি নৈতিক যে অবস্থান থাকে সেই অবস্থান থেকে ফ্যাসিবাদ শাসনের বিরুদ্ধে অবস্থান নেয়। তো ফ্যাসিবাদ শাসন ব্যবস্থার মানুষ মানবিক গুণাবলী প্রকাশ করতে পারে না। সঙ্গত কারণে চিন্তাশীল, রুচিসম্মত, ক্রিয়াশীল মানুষরাই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যোগদান করে থাকে। মানুষের জ্ঞান বিকাশের চর্চা, নতুন জ্ঞান সৃষ্টিতে একটি মুক্তি এবং স্বাধীন এবং গণতন্ত্রের দেশের বিকল্প নেই। তবে ফ্যাসিস্ট যে থাকে তার ক্ষেত্রে সহজে সে ক্ষমতা থেকে বিদায় নিতে চায় না এবং অন্য যে মতামত যে রয়েছে, অন্যের যে কষ্ট রয়েছে সে এগুলো তোয়াক্কা করে না এবং সে প্রচণ্ডভাবে অহংকারী হয়ে থাকে। তো শুধু দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ আলোচনা করলাম যে ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টবাদ নিয়ে। ফাসিবাদ যে বিষয়টি সে বিষয়টি আমরা টুকটাক আলোচনা করেছি। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।